নমস্কার বন্ধুরা, নবমিতাস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমার আজকের রেসিপি কলকাতার রসগোল্লা। এই বিখ্যাত কলকাতার রসগোল্লা আমি শিখেছি এক মিষ্টির দোকানের কারিগরের কাছ থেকে। আপনারা হয়তো অনেকবার ট্রাই করেছেন রসগোল্লা বানাতে গিয়ে, তাতে সফল হননি। তা আমি কথা দিচ্ছি, এই রেসিপিটা দেখে যদি আপনারা আরেকবার ট্রাই করেন নিশ্চয়ই সফল হবেন, আর কমেন্টে জানাবেন আমাকে কেমন হয়েছে। তা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি কলকাতার রসগোল্লা। রসগোল্লা বানানোর জন্য সবার আগে ছানাটা কাটিয়ে নেব। আমি তার জন্য দুধ নিয়ে নিয়েছি, আমুল গোল্ড ফুল ক্রিম দুধটা 1.5 লিটার দুধ নিয়েছি। এই দুধটাই আমি ছানা কাটিয়ে নেব। আর ছানাটা কাটাবো আমি ভিনিগার দিয়ে। কিছুটা পরিমাণ ভিনিগার নিয়ে নেব। এই ভিনিগারের মধ্যে কিছুটা জল মিশিয়ে নিতে হবে। আমি ছানাটা ভিনিগার দিয়ে কাটাচ্ছি, আপনারা টক দই কিংবা পাতিলেবুর রস দিয়েও কাটিয়ে নিতে পারেন। দুধটা একটু ভালো করে ফুটিয়ে নেব, এইভাবে নেড়ে নেড়ে। দুধ এদিকে ফুটেও গেছে, একটু ভালো করে ফুটিয়ে নেব। কয়েকবার ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুধটা ফুটে যাওয়ার পর এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। দিয়ে এইভাবে নেড়ে নেড়ে 2 মিনিটের মতো দুধটা ঠান্ডা করে নিতে হবে। গ্যাসের ফ্লেম অফ করে আমি 2 মিনিট এইভাবে নেড়ে নেড়ে দুধটা ঠান্ডা করে নিয়েছি। এরপর এর মধ্যে অল্প অল্প ভিনিগার আর জল মেশানো ভিনিগারটা দিয়ে ছানাটা কাটিয়ে নেব। এইভাবে নাড়তে হবে। ভিনিগারের সাথে একটু জল মিশিয়েই তবে ছানাটা কাটাতে হবে। এইভাবে আবারও কিছুটা ভিনিগার দিয়ে দেব। দেখুন বন্ধুরা, ছানাটা আমার পুরোপুরি কাটানো হয়ে গেছে। জলটা দেখলেই বোঝা যাবে জলটা কিরম সবুজ আভা হয়ে গেছে। এইভাবেই বুঝে নিতে হবে যে ছানাটা পুরোপুরি পারফেক্টলি কাটানো হয়ে গেছে। এবারে আমি একটা জলটা ছাঁকতে দেব। এরপর আমি একটা বাটির মধ্যে একটা ছাঁকনি বসিয়ে নিয়েছি, তার উপরে একটা সাদা কাপড় পাতিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে আমি ছানার সমেত জলটা ঢেলে দেব। এইভাবেই ছানার জলটা ঝারিয়ে নিতে হবে। এরপর আমি ছানাটা ধুয়ে নেব। ভিনিগার দিয়ে কাটানো ছানা, ভিনিগারের একটা গন্ধ থাকে। এইভাবে ছানাটা ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর ছানাটা ধুয়ে নেওয়ার পর আমি জল ঝাড়তে দেব। একটা উঁচু জায়গায় এইভাবে ঝুলিয়ে দেব, ভালো করে জলটা ঝারিয়ে নেব। আমি বেশি চাপাচাপি করে জলটা ঝাড়াবো না, এইভাবে বেঁধে নেব। নিয়ে উঁচু জায়গায় করে ঝুলিয়ে রাখবো। 1 থেকে 1.5 ঘন্টা আমি এইভাবে ঝুলিয়ে রেখে দেবো, তাতে জলটা ভালোভাবে ঝরে যাবে। ছানাটা আমি ঠিক 1.5 ঘন্টা পর ওপর থেকে এবারে নামিয়ে নেব। এরম জায়গাতেই আমি ঝুলিয়ে রেখেছিলাম। ছানাটা আমি একটা ডিশের মধ্যে এবারে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে ছানাটা করে নিতে হবে। আমি একেবারে চাপাচাপি করে জলটা বার করিনি। এরপর আমি ছানাটা মাখানোর আগে আমি একটা চিনির সিরা তৈরি করে নেব। আমি চিনির সিরা তৈরির জন্য 1 কাপ চিনি নিয়ে নিলাম। এই কাপেরই পরিমাণ করে 3 কাপ জল দিয়ে দেব। 1 কাপ চিনির জন্য 3 কাপ জল। এইরকমই আমাকে 2টো চিনির সিরা তৈরি করে নিতে হবে। একটা চিনির সিরা করে রেখে দেব, তাতে রসগোল্লাটা সেদ্ধ করে নিয়ে ওতে ভিজিয়ে রাখার জন্য
এটা আমি চিনি শিরাটা বানিয়ে নিয়ে ঢেলে রাখবো। এরপর আমি এদিকে ছানাটা মাখিয়ে নেব। এভাবে প্রথমে মাখিয়ে নেব। এরপর এই ছানার মধ্যে আমি অ্যারারুট নিয়ে নেব, আর নিয়ে নেব ময়দা 1 চামচ, আর নিয়ে নেব গুঁড়ো দুধ 1 চামচ। নিয়ে এইবারে এই উপকরণগুলো এই ছানার সাথে ভালো করে মেখে নিতে হবে। এইভাবে মাখাতে হবে। প্রথমে মিশিয়ে নেব, তারপর এই হাতের এই তালুটা দিয়ে এইভাবে মাখতে হবে, ডেলা ডেলাগুলো যাতে না থাকে। এদিকে চিনির শিরাটাও ফুটে গেছে। খুব বেশি ফোটাবো না, রসটা হবে একদম পাতলা, যাতে রসগোল্লার মধ্যে রসটা ঢুকে যায়। বেশি ঘন চিটচিটে করলে রসটা ঢুকবে না। এই চিনির শিরাটা আমি পরিষ্কার করার জন্য একটু দুধ দিয়ে দেবো। এর মধ্যে একটু দুধ দিয়ে দিলে চিনির শিরাটা সাদা পরিষ্কার হয়ে যাবে, ময়লাগুলো বেরিয়ে আসবে চিনি থেকে। এই যে চিনি শিরার পাশ থেকে চারপাশে এই ফেনাগুলো আমি তুলে নেব। এগুলোই ময়লা চিনির, এগুলো তুলে নিতে হবে। চিনির শিরাটা এদিকে রেডি হয়ে গেছে। এটা আমি একটা বাটির মধ্যে ঢেলে রাখবো। এইভাবে 2-3 মিনিট ধরে মেখে নেওয়ার পর এর মধ্যে এবারে আমি 1 চামচ চিনি দিয়ে দেব। চিনি দিয়ে আবার ভালো করে ছানাটা মাখতে হবে। এইভাবেই স্টেপ বাই স্টেপ আপনারা করবেন, দেখবেন এবারে রসগোল্লা খুবই ভালো হবে, নরম সফট হবে, একদম দোকানের মতো। ছানাটা বেশ ভালো করে মাখা হয়ে গেছে, একদম নরম হয়েছে। দেখুন বন্ধুরা, একদম নরম হয়ে গেছে, ডিশে লেগেও থাকবে না। এইভাবে তুললে দেখবেন ডিশে লেগে থাকছে না, ডিশে কিংবা হাতে। এইভাবেই ছানাটা মাখিয়ে নিতে হবে। এরপর আমি এই ছানাটা থেকে লেচি কেটে নেব রসগোল্লার মাপ করে করে। আপনারা যে যেমন সাইজ পারবেন করবেন, আমি এইভাবে করে নেব। রসগোল্লার লেচিগুলো করা হয়ে গেছে। গোল গোল করার আগে আমি আর একটা রসগোল্লার রস বানিয়ে নেব। রসগোল্লাগুলো ফোটানোর জন্য 1 কাপ চিনি দিয়ে দেব। এই কাপেরই মাপ করে 3 কাপ জল দিয়ে দেব। চিনির শিরাটা এদিকে ফুটতে ফুটতে আমি রসগোল্লাগুলো গোল গোল করে নেব। এইভাবে ভালো করে চেপে ধরে গোল গোল করতে হবে। এইভাবে রসগোল্লাগুলো সব কটা বানিয়ে নেব। ছানাটা এত ভালো করে মাখা হয়েছে, যার জন্য রসগোল্লা ফেটেও যায়নি। দেখুন এইভাবেই ঠিক রসগোল্লাটা বানিয়ে নিতে হবে, ছানাটা মেখে নিতে হবে। চিনির রসটা আবার পরিষ্কার করার জন্য একটু গুঁড়ো দুধ দিয়ে দেব, দিয়ে চিনির রসটা পরিষ্কার করে নেব। এই ফেনাগুলো তুলে নেব। চিনিতে প্রচুর ময়লা থাকে। চিনির রসটা বেশ পরিষ্কার হয়ে গেছে। এর মধ্যে এবারে আমি রসগোল্লাগুলো তুলে দেব। এরকম টক বক করে ফুটবে, সেই রসের মধ্যেই দিতে হবে, এরকম মাঝখানটাই দিতে হবে। এইভাবে রসগোল্লাগুলো এবারে ফুটতে দেব।
আমার এখানে চিনির রসটা কম হয়েছিল, সেই কারণে আগে থেকে যে রসগোল্লাগুলো ভিজিয়ে রাখার জন্য যে শিরাটা করে রেখেছিলাম সেই রসটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালো করে ফুটিয়ে নিচ্ছি। রসগোল্লাগুলো ভালো হচ্ছিল না, এবারে ঠিক হবে। মাঝে মাঝে এইভাবে নেড়ে দিতে হবে। আমার এই রসটা কম হয়েছিল বলে এই ছানটা লেগে রসগোল্লার গায়ে একটা চেরা চেরা দাগ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, রসটা বেশি হতে এবারে রসগোল্লাগুলো কত সুন্দর ফুলছে। দেখুন বন্ধুরা, রসগোল্লা হয়ে গেছে। তা আপনারা কি করে বুঝবেন রসগোল্লাটা হয়ে গেছে? আমি যে রসগোল্লার রসটা করে রেখেছি, এই রসের মধ্যে এই রসগোল্লা দিয়ে দেখব যে রসগোল্লাটা ডুবে যাচ্ছে। দেখুন ডুবে যাচ্ছে, তার মানে বুঝে নিতে হবে যে রসগোল্লা রেডি হয়ে গেছে। এই রসের মধ্যেই আমি সব রসগোল্লাগুলো দিয়ে দেব। আমার এখানে রসটাও কম বানানো হয়েছে, সেই কারণেই রসগোল্লাটা এই ছানটাটা লেগে লেগে ভেঙে গেল, রসটা কম হয়েছে বলে, নালে পারফেক্টলি রসগোল্লা তৈরি হয়েছে। এই রসগোল্লাগুলো আমি এই রসের মধ্যে 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখবো। তারপরে আমি আপনাদের দেখাবো রসগোল্লাটা কতটাই সফট হয়েছে। বন্ধুরা দেখুন, রসগোল্লাগুলো রসে 8 ঘন্টা ধরে আমি ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখতে রসগোল্লাগুলো কতটা সফট হয়েছে, আর রসও ঢুকে গেছে। দেখুন, এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর একটা রসগোল্লা তুলে কেটেও দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এরপর আমি রসগোল্লার হাঁড়িতে তুলে নেব। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।